মন্ত্রী বললেন 2 মাসের তেল মজুদ আছে। আর পেট্রোল পাম্পগুলোতে আপনি গেলে দেখবেন কোনো তেল নেই। পেট্রোল পাম্পগুলোতে বড় বড় অক্ষরে লেখা আছে এখানে ডিজেল, পেট্রোল, অকটেন কোনো ধরনের কোনো তেল নেই। তাহলে মজুদ থাকা তেল গেল কোথায়? আসলে মজুদ থাকা তেল মজুদই আছে, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে তেল নেই, এটাও সত্যি কথা। এবং পেট্রোল পাম্পগুলোর সামনে আপনি দেখতে পাচ্ছেন বিরাট লম্বা লাইন, কয়েক কিলোমিটার লম্বা গাড়ির লাইন, যেখানে মানুষ 8 থেকে 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে, শূন্য হাতে ফিরে যাচ্ছে। কারণ পেট্রোল পাম্পে যে তেল ছিল সেই তেল শেষ। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ডিস্ট্রিবিউশনে। সরকার রেশনিং করছে কিন্তু জনগণের জন্য লিটার মেপে দিচ্ছে, ব্যাপারটা সেরকম না। সবগুলো পেট্রোল পাম্পেই পুরোপুরি ট্যাঙ্কি ফুল করে তেল দিচ্ছে না, কম তেল দিচ্ছে, হয়তো বা 200, 500, 300 টাকার এরকম তেল দিচ্ছে। কিন্তু এই যে কম কম করে তেল দিচ্ছে, এতে কি হচ্ছে? এতে হচ্ছে একজন মানুষকে একবার তেল নেওয়ার পরে 2 দিন পরে আবার পেট্রোল পাম্পে যেতে হচ্ছে। সে যদি টাঙ্কি ভরে তেল নিতে পারতো তাহলে কিন্তু তাকে আর বারবার পেট্রোল পাম্পে যেতে হতো না। অন্য একটা দিক হচ্ছে, বাংলাদেশে আমরা দেখেছি গত 2 বছরে একটা বিশাল জনগোষ্ঠী জেগে উঠেছিল যারা মানুষের অধিকার নিয়ে কথা বলছেন। সাধারণ ছাত্র বলুন, ছাত্র শিবির বলুন, এবং জামাত ইসলামের নেতাকর্মীরা বলুন, সাধারণ মানুষের অধিকার নিয়ে খুব কথা বলেছেন এতদিন। কিন্তু এই যে একটা বিরাট সংকট এই মুহূর্তে সমগ্র দেশে পেট্রোল, ডিজেল, অকটেনের ডিস্ট্রিবিউশন নিয়ে, আমি আবারও বলছি, সংকট হচ্ছে ডিস্ট্রিবিউশন নিয়ে। ইস্টার্ন রিফাইনারিতে তেল আর পরিশোধিত হচ্ছে না, রিফাইনারি বন্ধ হয়ে গেছে। এই খবর পাওয়ার পর সবাই ঝাঁপিয়ে পড়েছে তেল নেওয়ার জন্য, কারণ রিফাইনারি বন্ধ হয়ে গেছে, 2 দিন পরে আর তেল পাবো না। ওরে ভাই, আপনি কি জানেন রিফাইনারি তেল দিয়ে এই মুহূর্তে দেশ চলতেছে কিনা? ক্রুড অয়েল রিফাইনারিতে রিফাইন করা হয়, সেটা রিফাইন করে কি হবে? সেটা কয়েকদিন সময় নিয়ে রিফাইন করা হয় এবং বাজারে আসে। এই রিফাইন করে ক্রুড অয়েলকে বাজারে আনার মতো সময় এখন বাংলাদেশের হাতে আছে? সেটা তো সরকার বুঝে, এই তেলের সাথে যারা জড়িত আছে তারা বুঝেন। এই জন্য বাংলাদেশ ইম্পোর্ট করেছে পিওর অকটেন, পিওর পেট্রোল, পিওর ডিজেল, সরাসরি রিফাইন করা তেল বাংলাদেশ ইম্পোর্ট করে নিয়ে এসেছে এবং সেটাকে মজুত করে রাখা হয়েছে সরকারের কাছে। মানুষের ঘরের কথা বলছি না, ঘরে যারা মজুত করছেন তারা কিন্তু ভুগতে হবে। আসি তারপরে কথা, যে কথায় ছিলাম, আমাদের দেশে সেই সচেতন জনমহলটা কই? কোটি কোটি মানুষ ফেসবুক ধাপিয়ে বেড়াতেন, অধিকার নিয়ে কথা বলতেন, ইতিহাস নিয়ে কথা বলতেন। ওরে বাবা, একের চেয়ে এক জ্ঞানী মানুষে দেশ ভরে গেছে। সেই জ্ঞানী মানুষগুলো এখন কই? এখন কেন তেলের পাম্পে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন না কেন? আপনারা কোথায়? আপনারা তো কোটি কোটি মানুষ। এই কোটি কোটি মানুষ কোথায় আপনারা? শুধু ভোটের আগেই লাফালাফি করছেন, এখন ভোটের পরে যখন দেশের সংকট হয়েছে এখন আর আপনারা নাই কেন? তেলস্মতি তেল নিয়ে, এই তেলস্মতিতে যদি আপনারা একটু অবদান রাখেন তাহলে কিন্তু দেশের মানুষ সত্যি আপনাদেরকে অনেকদিন মনে রাখবে। কৃত্রিম মানুষের মন নিয়ে খেলা করে নতুন নতুন ভিডিও তৈরি করে মানুষকে নাচাইছেন বহুত, কিন্তু এখন সত্যিকার অর্থে দেশের মানুষ বিপদে পড়ছে। সেই বিপদে আপনি বলতে পারেন এটা তো বৈশ্বিক সংকট। বৈশ্বিক সংকট তো আপনার দেশের সংকট ফেলে নাই। আপনার দেশের গভর্নমেন্ট তো তেল নিয়ে আসছে, যেখান থেকে পারুক, যেভাবেই পারুক, কয়েক মাসের তেল এনে মজুত করছে। এখন সে ডিস্ট্রিবিউশন করতে পারতেছে না কেন? কারণ তার কাছে এটা পাহারা দেওয়ার মতো উপযুক্ত লোকবল নাই। ডিস্ট্রিবিউশন করতে গিয়ে তেল চুরি হয়ে যাচ্ছে সেখান থেকে। আমরা দেশের মানুষ কি করতেছি? আমরা ওই ভোটের আগে অনেক কিছু করছি, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝাইছি, অনেক কথা বলছি, কিন্তু এখন এখন আমরা কই? বাংলাদেশ ছাত্র শিবিরের যে হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক এবং কর্মী বাহিনী আছেন, আপনারা মানুষের সেবা করার একটা গুরুত্বপূর্ণ সময় পেয়ে গেছেন। এই মুহূর্তে, এই সংকটের মুহূর্তে আপনারা যদি পেট্রোল পাম্পগুলোকে পাহারা দিতে পারেন, ডিস্ট্রিবিউশনটা সঠিকভাবে করতে পারেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ তেল পায় না, আর অন্যদিকে ড্রাম নিয়ে এসে, গ্যালন নিয়ে এসে শত শত লিটার তেল নিয়ে চলে যায় চুপ করে লুকিয়ে, সেইটা যদি বন্ধ করতে পারেন, বিশ্বাস করেন মানুষ আপনাদেরকে দিল থেকে দোয়া করবে। এ কথাগুলো আপনাদের কেন বলছি, কেন অন্যান্য রাজনৈতিক দলের লোকদের বলছি না? কারণ আপনারা যেহেতু ধর্মীয় দিক থেকে মানুষকে
নীতি নৈতিকতার দাওয়াত দিয়ে থাকেন, সেহেতু মানুষ অন্তত এই জায়গাটা আপনাদের উপর আস্থা রাখে যে আপনারা অন্তত নৈতিকতা মেনটেন করবেন এবং আপনারা পাহারা দিলে উল্টো চুরি হবে না। মানে এক চোরকে পাহারা দিতে আরেক চোরকে যদি পাঠানো হয় তাহলে তো হবে না, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ লাগবে। সেহেতু দেশের মানুষ তাকিয়ে আছে বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলাম, আপনারা মানুষের সেবায় কতটুকু নিয়োজিত হতে পারছেন এটা দেখার জন্য।